যে নারী তিনটি কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ সম্পদ দান করবেন যা অন্য মানুষ দেখে আফসোস করবে। নারী জাতি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। এই গোটা পৃথিবীটাই আল্লাহ পাকের নিয়ামত। তবে নিয়ামতের মধ্যে অনেক পার্থক্য আছে। যত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নারী জাতি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন-নিসাই খায়রা ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলা। তোমরা তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। এদেরকে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। বাঁকা হাড় সোজা করতে যেও না, তাহলে ভেঙে যাবে। তারা মানে অতিরিক্ত শাসন করতে যেও না। আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিও না, বাঁকা বাঁকাই থেকে যাবে। সাহাবাকে অবাক হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বাঁকাও সোজা করতে যাব না, ভেঙে যাবে। আবার বাঁকা বাঁকাই ছেড়ে দিতে দেওয়া যাবে না, তো করব কি? সোজা করলে ভেঙে যাবে, আবার বাঁকাও ছাড়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইজুহুন্না ফাইজুহুন্না, বুঝাইতে থাকো, ওয়াজ করতে থাকো। ওয়াজ করতে করতে জীবন পার করে দাও, পরকালে আল্লাহ পাক তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবে। নারী জাতি খুবই কোমলমতি, এদেরকে অতিরিক্ত শাসন করতে যেও না, তাহলে দেখবে ভেঙে যাবে, তখন আর এদেরকে পাওয়া যাবে না। এই জন্য সাবধান, অতিরিক্ত শাসন করা যাবে না। এরা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, এরা ভুল করতেই পারে, এদেরকে বুঝাতে হবে। বলতেছিলাম যেই সমস্ত মা বোনেরা, যেই সমস্ত নারীরা তিনটি কাজ করবে, রব্বুল আলামিন দুনিয়াতেও কল্যাণ দান করবেন, পরকালেও কল্যাণ দান করবেন। রব্বুল আলামিন মনের আশাগুলো পূর্ণ করে দেবেন, চাহিদাগুলো পূর্ণ করে দেবেন এবং অধিক সম্পদের মালিক বানিয়ে দেবে। এক নাম্বার হলো যথা সময়ে ফজরের সালাত আদায় করা। যত সময়ে সময় মতো ফজরের সালাত আদায় করা। মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ নয়, সুন্নাতের দাম কত দেখেন। মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ফজরের 2 রাকাত নামাজ, সুন্নাত নামাজের তার দাম আল্লাহর দরবারে অনেক গুণ বেশি। 2 রাকাত সুন্নাতের দাম যদি এত বেশি হয়, তাহলে ফরজের দাম কত? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যথা সময়ে ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল, সারাদিন আল্লাহর জিম্মায় থাকবে। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, তার কোনো ভয় থাকতে পারে? তার টেনশন থাকতে পারে? সে তো আল্লাহর জিম্মায় আছে, পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারবে না। বিশেষ করে মহিলা মা বোনেরা ফজরের সময় অলসতামি করে, নামাজ পড়তে চায় না, ফজরের সময় ঘুমিয়ে থাকে। যদি আপনি ফজরের সময় মতো 2 রাকাত সালাত আদায় করতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। আল্লাহ পাক তার উপর শান্তি বর্ষণ করবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন, তার প্রতিটা কাজের মধ্যে আল্লাহ পাক সফলতা দান করবেন। এই জন্য 1 নম্বর হলো যথা সময়ে ফজরের সালাত আদায় করা। 2 নম্বর হলো প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে শুরু করা। অনেক মহিলারা আছে কাজের শুরুতে বিসমিল্লাহ বলে না। আপনি ঘর ঝাড়ু দিবেন, বিসমিল্লাহ বলবেন। আপনি তরকারি কাটবেন, বিসমিল্লাহ বলবেন। যে কাজে এর মধ্যে বিসমিল্লাহ নাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাজের মধ্যে শয়তান শরীক হয়ে যায়। আর যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে, শয়তান শরীক হতে পারে না। ওই কাজের মধ্যে আল্লাহ পাক প্রচুর পরিমাণে বরকত দান করে। এই জন্য প্রতিটা কাজের শুরুতেই অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। এক মহিলা ছিল বড় ধার্মিক, নামাজি, রোজাদার, পরহেজগারিনী মহিলা, কিন্তু তার স্বামী ছিল বড় খারাপ, স্বামী ছিল বড় দুশমন। নামাজ পড়তো না, রোজা রাখতো না, মদ পান করতো, খারাপ কাজ করতো, অত্যাচার করতো। মহিলা যখন নামাজ পড়তো, তাকে ঈর্ষা করতো। মহিলা প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করতো। সে মহিলাকে তিরস্কার করতো, তুমি যে বিসমিল্লাহ বলে কাজ করো, এই কাজ বিসমিল্লাহর মধ্যে কি পাইছো? তো ওই মহিলা বলে, এই বিসমিল্লাহর মধ্যে সব, এই বিসমিল্লাহর মধ্যে প্রচুর পরিমাণে বরকত রয়েছে। তো স্বামী তাকে একদিন বলল পরীক্ষা করব, কিন্তু স্ত্রীকে বলে নাই
স্ত্রীর হাতের মধ্যে একটা টাকার থলে দিল, থলেটা দিয়ে বলল, এটা তুমি রেখে দাও, আমি যখন চাইবো আমাকে দিবে। স্বামীর স্ত্রীর হাতে টাকার থলে দিল, স্ত্রী টাকার থলেটা কোথায় রাখলো, এটা স্বামী দূর থেকে তাকিয়ে দেখতেছে, একটা জায়গার মধ্যে রেখেছে, নির্দিষ্ট একটা সিন্দুকের মধ্যে ভরে রাখবার পরে স্বামী দেখলো চলে গেল। কিছুক্ষণ পর স্ত্রী যখন তার কাজে ব্যস্ত হয়ে পড়লো, স্বামী আবার পিছন দিক দিয়ে এসে সেই টাকাগুলো এখান থেকে সরিয়ে কূপের মধ্যে ফেলে দিল, অন্ধকূপে, যেখানে কোনো মানুষ যায় না। এর অর্থ হলো কিছুক্ষণ পর স্ত্রীর কাছে আবার টাকা দাবি করবে, দিতে না পারলে স্ত্রীকে ভৎসনা দিবে, বেয়াজ্জতি করবে যে তোমার বিসমিল্লাহর কোনো পাওয়ার নাই। এই টাকাগুলো এখান থেকে নিয়ে অন্ধকূপের মধ্যে ফেলে দিল। অন্ধকূপের মধ্যে ফেলে দেওয়ার পর কিছুক্ষণ পরে সে স্ত্রীকে বলে, স্ত্রী আমার টাকাগুলো দাও। এবার স্ত্রী বলে, টাকা ঠিক আছে দেব, আসো। নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়ে বিসমিল্লাহ বলে হাত দিল। বিসমিল্লাহ বলে হাত দিতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতের মধ্যে আবার ওই টাকার থলে এটা পৌঁছায় দিল। স্বামীকে টাকার থলে দিল। স্বামীকে টাকার থলে দেওয়ার পরে এইবার স্বামী বলে, বিবি এটা কোথায় পেলে? বলে, কেন তুমি তো আমাকে দিয়েছো। বলে, আরে আমি তোমাকে পরীক্ষা করবার জন্য দিয়েছিলাম, আবার গোপনে এখান থেকে নিয়ে অন্ধকূপে ফেলে দিয়েছে জঙ্গলার মধ্যে, সেখান থেকে কিভাবে আসলো? এবার স্ত্রী বলে, তুমি আমাকে বেজ্জতি করবার জন্য চেয়েছো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দেখেন এবং শোনেন। আমি প্রতিটা কাজ আল্লাহর উপরে বিশ্বাস করে করি। আমি যখন আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রেখে বিসমিল্লাহ বলে রেখেছিলাম, আবার বিসমিল্লাহ বলে তোমার এই টাকাটা আমি ওই জায়গা থেকে আবার হাত দিলাম নেবার জন্য। হাত দিতে দেরি আমার আল্লাহ আমাকে বেজ্জতি করবেন না, আল্লাহর সাথে সাথে আবার ওই জায়গা থেকে উঠাইয়া হয়তো আমার হাতে আবার পৌঁছে দিয়েছে। এই জন্য মানুষ যখন প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে ওই কাজে আল্লাহ শরীক হয়, আল্লাহ পাক ওই কাজের মধ্যে বারাকা দান করেন। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা তুমি যখন কাজ করবে প্রতিটা কাজের মধ্যে বিসমিল্লাহ বলবে, কারণ যে কাজের মধ্যে বিসমিল্লাহ আছে ওই কাজের মধ্যে বারাকা আছে, যেই কাজের মধ্যে বিসমিল্লাহ নাই ওই কাজের মধ্যে বরকত নাই। যখন আপনি ঘোড়াতে চড়বেন বিসমিল্লাহ বলবেন, রাসূল বলে যতটা কদম ফেলবে ঘোড়া ততটা সওয়াব তুমি পাবে। যে কাজ করবে নেক কাজ অর্থাৎ ভালো কাজ, ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বললে যতক্ষণ পর্যন্ত এই কাজটা চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার নামে নেকি লিখতেই থাকবে। এরপর 3 নাম্বার হলো স্বামীর কথা শোনা। যে নারী তার স্বামীর কথাগুলো শুনবে, স্বামীর কথাগুলো মানবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী 4টা কাজ করবে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার স্বামীর কথাগুলো মানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নারী এই 4টা কাজ করবে ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন, নারীরা তোমরা বেশি বেশি দান করো। বলে, কেন? আমি অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কারণ হলো তারা স্বামীদেরকে বেশি বেশি অভিশাপ দেয় এবং নাশুকরিয়া আদায় করে, স্বামীর উপরে অসন্তুষ্ট থাকে। স্বামী বেচারা তার জন্য এত কষ্ট করে, যদি একটু সমস্যা হয় 12 বছর পরে যদি একটু সমস্যা হয় তারপরেও বলবে তোমার সংসারে আছে আমি তেমন কিছু পাইলাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, 2 কারণে নারীদেরকে জাহান্নামে দেখেছি। 1 কারণ হলো তারা নাশুকরিয়া আদায় করে, 2 নাম্বার হলো তারা স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দেয়। এই জন্য স্বামীর কথাগুলো মানতে হবে, স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। যে নারী তার স্বামীকে জিহ্বার মাধ্যমে কষ্ট দিবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নারী নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রেখেও জাহান্নামে যাবে। আজকে আমরা অর্থের মধ্যে বরকত পাই না, কামাইয়ের মধ্যে বরকত পাই না, টাকার মধ্যে বরকত পাই না, এর একটাই কারণ সুন্নাহ মোতাবেক করি না, আল্লাহর হুকুম মোতাবেক করি না। যদি আমরা প্রতিটা কাজ সুন্নাহ মোতাবেক করি, আল্লাহ অল্প টাকার মধ্যে প্রচুর পরিমাণে বরকত দান করবেন। অনেকে বলে, হুজুর এত টাকা ইনকাম করি কিন্তু টাকার মধ্যে বরকত পাই না। পাবেন কিভাবে? না পাওয়ার কারণ হলো ওটা নবীজির সুন্নাহ মোতাবেক হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হয় না, আল্লাহর হুকুম মোতাবেক হয় না। যে নারী এই 3টি কাজ করবে ওই নারীর মনের আশা আল্লাহ পূর্ণ করে দিবে, অগাধ সম্পদের মালিক আল্লাহ বানিয়ে দেবে। দুনিয়াতেও তার মনের আশা পূর্ণ করবে, মৃত্যুর পরে আল্লাহ পাক ওই নারীকে জান্নাত দান করবেন। এই জন্য অবশ্যই আমাদের এই 3টি কাজ অবশ্যই করতে হবে। প্রত্যেকটা মা বোনকে আল্লাহ পাক এই কাজগুলো করবার তৌফিক